আমরা জানি সমস্ত ঘটনা শুনলাম যা জানি সত্যিকারের ঘটনা, যেটা আর্জিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু-বান্ধব মারফত এটা ছড়িয়ে এসছে আমাদের কাছে। আমরা দেখো কি আনন্দে 15ই আগস্ট আমরা পালন করলাম। তাহলে 2024-এ দাঁড়িয়েও আমরা এখন পোশাকে বিচার করি যে আমরা এই পোশাক পরে বাইরে বেরোতে পারবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে আজকে একটা অন্যরকম ভিডিও আমি শেয়ার করবো। তো টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কী সম্বন্ধে হতে চলেছে। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি যে আমার একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে আর আমি ফ্যান চালিয়ে এখন ভিডিওটা করছি, তো একটু ব্যাকগ্রাউন্ডে একটু অন্যরকম সাউন্ড তোমরা পেতে পারো। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এই ঘটনা সম্বন্ধে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ এই ব্যাপারটি যতটা দ্রুত গতিতে ভাইরাল হয়েছে তো তোমাদের সবার কাছে কম বেশি তথ্য আছে, তাই আমি এটা বেশি কিছু না বলে আমি যাবো মূল ঘটনায়। মানে হচ্ছে যে এখন অপরাধীকে সেই অপরাধীর শাস্তির জন্য যেই উদ্যোগ নেওয়া হচ্ছে বা যে জাস্টিস চাওয়া হচ্ছে সেটা যেন সফল হয়, তো সেই সম্বন্ধে তোমাদের সাথে আজকে আমি কথা বলবো। সেটা হচ্ছে টাইটেলে তো আমি বলেইছি যে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেই অডিওটা শুনলে হয়তো তোমরা বুঝতে পারবে যে আসল অপরাধী কে এখন মুখ লুকিয়ে বসে আছে এবং আসল অপরাধীর যে শাস্তি দেওয়া দরকার সেই সম্বন্ধে আমি আজকে তোমার সাথে কথা বলবো। আমি যতই বলি যে এই ঘটনার মধ্যে আমি বা এই ভিডিওর মধ্যে আমি মৌমিতা দেবনাথের কথা কোনো কিছুই বলবো না, তো সেটা না বলে আমি থাকতে পারছি না। কী দোষ ছিল তার বলো তো? টানা 72 ঘন্টা ডিউটি করার পর সে যদি একটুখানি ঘুমাতে যায় বা একটুখানি বিশ্রাম করতে যায়, এটাই কি তার শেষ ঘুমানো ছিল? এটাই কি তার জীবনের সবথেকে বড় ভুল ছিল? বলো না? আমরাও তো সারাদিন খাটাখাটনি করি, আমাদেরও একটু ক্লান্তি কাটানোর জন্য একটু মনে হয় একটু রেস্ট নিই, তো সেই রেস্ট নিতে গিয়েও তার শান্তি নেই। সে টানা 72 ঘন্টা ডিউটি করার পরেও সে শান্তি পায়নি। সেই ঘুমানোটাই হয়ে গেছিলো তার কাল এবং সেই ক্লান্তিটাই এসে গেছিলো তার জীবনের সবথেকে বড় কাল। চলো এখন তোমরা সেই অডিও ক্লিপটা শুনে নাও, ভাইরাল অডিও ক্লিপটা কি ভাইরাল হয়েছে বা অপরাধীকে, তারপরে তোমাদের সাথে অনেক কথা আমি শেয়ার করবো। বন্ধুরা, আমি সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে, যে হসপিটালে বসে থাকতে পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জানি সত্যিকারের ঘটনা, যেটা আর্জিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু-বান্ধব মারফত এটা ছড়িয়ে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আর্জিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস, তাহলে সেই জন্য পার্টির একদমই কাছে উনি, পার্টি মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাস করাবেন, কোন পিজিটাকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব কাজ করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে, 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাটেস্টেড 36 আওয়ার্স ডিউটি, বেশি করে নাইট, বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসে ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে, যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয়। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেদিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে, বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেদিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এটা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বলেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড, তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা হুমকি দিয়ে চলে গেছে, তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে। ইন্টার্ন মেয়েটি দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে, মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুয়েছে, পিঠের উপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কালফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যেটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না, তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আর গ্রুপ ডিস্টার্বের সাথে। সঞ্জয় ছেলের সাথে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই, মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে। ও যতটা যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়, এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে, যাতে তার ভেজাইনাতে সিমেন্ট পাওয়া যায়।
তো এবার এই হচ্ছে প্লিজ, আমি নাম করে ফেললাম সব কিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই। প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে 7 তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের, ওখানে নাকি ওরা রুম বানাবে। কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিকে করছি, কিন্তু কিছুই হবে না, পুরা দেশে কিছুই হবে না, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাবো ভবিষ্যতে, তারা কি ডাক্তার নাকি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাবো আর কি করে আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো। তোমরা সবাই তো অডিও ক্লিপটা শুনতেই পেলে, এখানে যেই ব্যক্তির নাম বলা হয়েছে, আমি তার নামটা হয়তো এখন বলছি না, বা তোমরা অডিও ক্লিপটা সবাই শুনেছো কী নাম বলা হয়েছে। তো এই যে মানুষ এত ধর্নায় বসছে, এত মিটিং মিছিল করছে, কেন তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে না? কেন তার বাড়ি গিয়ে জেরা করা হচ্ছে না? এই যে এত কিছু যে তার নামে উঠছে, তার কিছুটা হলেও তো সত্যি, কেন পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না? কেন তাকে ধরছে না? এই জবাবগুলো কেন দেওয়া হচ্ছে না আমাদেরকে? সাধারণ মানুষ এবং বাড়ির মা বোনেরা যে রাস্তায় নেমেছে মেয়েটাকে জাস্টিস পাওয়ানোর জন্য, সাধারণ মানুষের কী দোষ বলো? সাধারণ মানুষ তো চাইছে যে আজ তার সাথে হয়েছে, আর কাল যে আমাদের সাথে হবে না সেটা কে বলতে গেছে? সে তারই প্রতিবাদ করার জন্য সবাই আজ রাস্তায় নেমেছে ধর্নায়। যেখানে আমাদের দেশের মুখ্যমন্ত্রী কী বলে তাদের ফ্যামিলিকে নাকি, যার বাড়িতে এরকম হয়েছে তার ফ্যামিলিকে 10 লাখ টাকা দেওয়া হবে। আচ্ছা, একটা মায়ের কোল থেকে তার সন্তান হারিয়ে গেছে, তার মূল্য কি মাত্র 10 লাখ টাকা? 10 লাখ টাকা দিয়ে তার জীবনটা ফেরত পাওয়া যাবে, নাকি তার মায়ের কোলে তার মেয়েকে নিতে পারবে? তিনি এটা বলছে না যে হ্যাঁ অপরাধী শাস্তি পাবে বা অপরাধীকে ধরার চেষ্টা করবো আমরা, কোনো কিছুই না বলে তিনি বলছেন যে যেটা হয়ে গেছে, লেবু কুচড়ে আর লাভ নেই, সেটা তেঁতুল হয়। বুঝতেই পার ও বলতেই চাইছে যে এই ব্যাপারটা যেন এখানেই ধামাচাপা পড়ে যায়। কিন্তু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার এই ভিডিওটা করার একটাই মূল কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে এই ব্যাপারটা যেন চাপা না থাকে, ভিডিওটা যেন প্রচুর পরিমাণে ভাইরাল হয়, যেন প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা যায় এবং সবাই জানতে পারে, সবাই শুনুক। এই ভিডিও ক্লিপের মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে যে মূল গোড়ায় কে আছে, এর মাথা কে, সমস্ত কিছু কিন্তু চলে আসে। তাকে ধরতে পারলেই কিছু তো তথ্য জানা যাবে। এই 10 লাখ টাকা দিয়ে কি কখনো আমাদের মুখ বন্ধ করে রাখা যাবে? সাধারণ মানুষের মুখ কি 10 লাখ টাকায় বন্ধ হয়ে যাবে, নাকি একটা মায়ের কোল 10 লাখ টাকায় ভরে যাবে? তো তোমরা কি চাও আমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানবো। অবশ্যই এই জাস্টিসের লড়াইটা যেন চলতে থাকে যতক্ষণ না অপরাধী শাস্তি পাক, এই অপরাধী যেন শাস্তি। আর হ্যাঁ, অপরাধীকে আমি একটা কথাই বলবো, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, অনেক ক্রিয়েটারই এই ভিডিওটা বানিয়েছে এই টাইপের ভিডিও, তো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, আচ্ছা বলো তো তোমরা কি তোমাদের বাড়ির মা বোনের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছো? তোমাদেরকে একবারও কিছু মনে হচ্ছে না? বা তোমাদেরকে তাকে যখন নির্বোধভাবে পশুর মতন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলে, তখন কি একবারও নিজের মা বোনের মুখটা মনে পড়েনি? আচ্ছা, তোমরা সত্যি তোমাদেরকে পশু জন্তুর সাথে তুলনা করলেও কম হয়ে যাবে, তাদের ছোটো করা হবে। তাদের থেকেও যদি খারাপ কিছু থাকে সেইগুলো হচ্ছে তোমরা, কারণ তোমাদের কোনো ভরসা নেই, তোমরা মা বোন কিছুই মানো না। কারণ মা বোন যদি মানতে তাহলে মেয়েটাকে ওইভাবে শেষ করে দিতে পারতে না, শেষ রক্ষাটা তোমরা করতে, এইভাবে ওকে মেরে ফেলতে না। কোনো একবারে মায়াহীন যাকে বলা হয় আর কি বলবো, বাজে যদি কিছু থাকে না, খারাপের থেকেও খারাপ যদি কিছু থাকে সেটা হচ্ছে তোমরা। কারণ হচ্ছে মা বোনের প্রতি একটুখানি ভালোবাসার সম্মানটুকু যদি থাকতো, তাহলে মেয়েটার সাথে এত বড় কাজ তোমরা করতে পারতে না। তোমাদের কোনো প্রশ্ন নেই, তোমরা স্বার্থ সিদ্ধির জন্য যা খুশি করতে পারো। আজ অন্য মেয়ের বাড়িতে করেছো বা অন্য মেয়ের সর্বনাশ করছো, কাল যে তোমার বাড়িতে তুমি করো না তার কোনো গ্যারেন্টি নেই। কারণ হচ্ছে তোমাদের তো তোমার মা বোনের প্রতি কোনো ভালোবাসাই নেই। ভালোবাসা থাকলে নিশ্চয়ই পরের কোনো মা বোনকে করতে পারতে না, এতটা সর্বনাশ করতে পারতে না। কারণ তোমাদের বুকটা একবার হলেও কাঁপতো, একবার হলেও কষ্ট হতো। সেটা যখন হয় না, তোমাদের মন বলে কিছু নেই, বস্তুটাই নেই তোমাদের মন বলে কিছু। আমরা দেখো কি আনন্দে 15ই আগস্ট আমরা পালন করলাম, সবাই সুন্দর সুন্দর ট্রেন্ডিং সঙ্গে ভিডিও করলাম, স্ট্যাটাস দিলাম যে আমরা নাকি স্বাধীন। কিসের স্বাধীনতা বলো তো? যেখানে আমরা রাত্রিবেলা বাইরে বেরোলে আমাদেরকে প্রশ্ন করা হয় এত রাতে কেন বাইরে বেরিয়েছিস, কী দরকার ছিল বাইরে বেরোনো? আমাদের সাথে যদি কোনো খারাপ কিছু হয়, তাদের সবথেকে প্রথম কোশ্চেন যেটা আসে আমাদের কাছে সেটা হয় যে কী ড্রেস পরে বাইরে বেরিয়েছে, শর্ট ড্রেস পরে নাকি শাড়ি পরে নাকি কী পরে বাইরে বেরিয়েছে। প্রথমেই আমাদের কাছে এর থেকে লজ্জাজনক আর কিছু হয় না যে আমাদের পোশাকের জন্য আমাদের সাথে আমাদের পোশাক এই টাইপের পোশাক পরেছে বলে আমাদের সাথে এরকম হয়েছে। কেন নিজেদের তোমরা সামলাতে পারো না? আমাদের কি নিজের পছন্দ মতন পোশাকটুকু পরার স্বাধীনতা নেই? তাহলে 2024-এ দাঁড়িয়েও আমরা এখন পোশাকে বিচার করি যে আমরা এই পোশাক পরে বাইরে বেরোতে পারবো না, বা এত রাত অবধি আমরা বাইরে বেরোতে পারবো না। তাহলে আমাদের কোথায় স্বাধীনতা? যে বীর শহীদরা আমাদের জন্য জীবন দান করে আমাদের দেশকে স্বাধীন করে চলে গেছে, কিসের স্বাধীনতা? আমরা কি আজও স্বাধীন? তোমরা একটু বুকে হাত রেখে একটু বলতো যে সত্যিই কি আমরা স্বাধীন? যে বাংলাদেশে এত আন্দোলন হলো, এত লড়াই হলো, কত শিশু বা কত শিক্ষার্থী, কত প্রার্থীরা মৃত্যুবরণ করলো বলো তো? বীর শহীদের মতন তারাও বুক পেতে দাঁড়িয়েছিল একটুখানি স্বাধীনতার জন্য। আজ তারা স্বাধীনতা পেয়েছে। যিনি শাসনের অধিকারী ছিলেন তিনি তার পদত্যাগ করেছেন, কারণ তিনি স্বাধীনতা দিতে পারেনি মেয়েদের। সেরকম যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এটা যদি হয় যে আমাদের মেয়েদের যদি স্বাধীনতা না দিতে পারে, তাকেও পদত্যাগ করা দরকার। আর আমি চাই যে এটা যেন হোক, কারণ হচ্ছে আমি কোনো পার্টিগত কথা বলছি না, কথা হচ্ছে আমার নিজের স্বাধীনতা। যেখানে আমাদের দেশের হচ্ছে মুখ্যমন্ত্রী একজন মহিলা অধিকারী, সেখানে আমরা মহিলারাই সুরক্ষিত নয়। তাহলে কিসের স্বাধীনতা আমাদের? যেখানে আমাদের নিজের সুরক্ষার দায়িত্ব যেনাকে দেওয়া হয়েছে, তাই তিনি থাকতেও আমাদের মহিলাদের পথে নামতে হচ্ছে একটুখানি জাস্টিস পাওয়ার জন্য। আর হ্যাঁ, মেডিকেল কলেজের ওই প্রিন্সিপালকে বলি, ডাক্তার তো হচ্ছে ভগবানের রূপ। আপনাকে তো ভগবানের সাথে তুলনায় করা যায় না। রাক্ষস হচ্ছেন আপনি, রাক্ষস দানব, জঘন্যতম মানুষ হচ্ছেন আপনি। কারণ হচ্ছে যে আপনি হচ্ছেন শিক্ষাগুরু। কী শিক্ষা দেবেন আপনি? এই তো আপনার শিক্ষার নমুনা, যিনি একটা অপরাধী হয়ে ঘুরে বেড়াচ্ছেন গা ভাসিয়ে। একটু ন্যূনতম যদি লজ্জা থাকে, সত্যতা একটু প্রকাশ করুন বা সত্যতা স্বীকার করতে শিখুন।
আর তার জন্যই তো যত এখন ভাবছো যে নার্সিংয়ে ভর্তি হবে, ডক্টর হবে বা এমবিবিএস হবে, মেডিকেল কলেজে পড়াশোনা করবে, কোন ভরসায় যাবে বলো তো? এইভাবেই তো সবাইকার মনের আশা বল সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ করে দেবে। কোন মা চাইবে যে একটা মেয়ের সাথে এরকম হয়েছে সেকেন্ডবার কোনো একটা মেয়েকে পাঠাবে সেই মেডিকেল কলেজে বা পড়াশোনা করার জন্য? বলো, কোন মা চাইবে যে হ্যাঁ আমার কোলটা খালি হয়ে যাওয়ার জন্য মেয়েকে আবার সেই রাস্তায় পাঠাবে? কোনো দিন পাঠাবে না। এই ঘটনাটা হয়ে যাওয়ার পর কত মায়ের কোলে এটা ভয় ধরে গেছে যে আমার মেয়েকে আমি ডাক্তারি পড়াবো, কিন্তু কোন ভরসায় পাঠাবো? তো যাই হোক, আর বেশি কিছু বলবো না তোমাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার সাথে সহমত হয় আর আমি যদি কোনো একটা কথা ভুল বলে থাকি সেটা অবশ্যই আমি কমেন্টে বলবে, দিদি ভাই এই কথাটা তুমি ভুল বলেছো। আর যদি আমি সঠিক বলে থাকি তো অবশ্যই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, প্রচুর মানুষের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দাও, যাতে এই ব্যাপারটা কখনো চাপা যেন না থাকে। এটা যেন প্রচুর পরিমাণের মানুষের কাছে শেয়ার হয়ে মানুষও যেন এই অডিও ক্লিপটা শুনুক আর সবাই জানুক যে আসল অপরাধী যেন শাস্তি পায় আর মৌমিতা দেবনাথ যেন অবশ্যই জাস্টিস পায়। তো সেই চেষ্টাতেও আমিও আছি, তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর সাপোর্ট করো আমাকেও। আর চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাইক কমেন্ট শেয়ার করো আর না করো অবশ্যই শেয়ারটুকু করে দিও, কারণ হচ্ছে ভিডিওটা দরকার, সব মানুষের কাছে পৌঁছানো দরকার, কারণ সবাইকার জানার দরকার যে আসল অপরাধীকে বা কী হয়েছিল ওই দিনকে। তো চলো বেশি কিছু বলার নেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা ভাবো না যে এখন ট্রেন্ডিংয়ে যাচ্ছে বলে আমি ভিডিওটা করেছি। আমার ফোনের গ্যালারিতে অলরেডি অনেক ভিডিও আছে যেগুলো আমি এডিট করতে পারিনি বা পোস্ট করতে পারিনি, কিন্তু আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে আমার ভিডিও করা দরকার, যেহেতু আমার কাছে একটু হলেও ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা আমি তোর সাথে শেয়ার করতে চাই। তার জন্য আর কি আমি ভিডিওটা করলাম যে এই ইনফরমেশনটা আমার ইউটিউব ফ্যামিলিকেও জানানো দরকার, তাদের মাধ্যমে আমার এই ইনফরমেশনটা আরও মানুষের কাছে ছড়ানো হবে, তার জন্যই আমার এই ভিডিওটা করা। তো নেক্সট টাইম যদি আমি আবার কোনো ইনফরমেশন পাই আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো টাটা।